যে তোদের হাতে জান্নাত উঠায়া দিব, তোরা চিরদিন জান্নাতে সুখে থাকবে। কিন্তু এই দুনিয়ার 60-70 বৎসরের জীবন পায়া আমরা চিরদিনের জীবন ভুলে গেছি, যৌবন পায়া চিরদিনের যৌবন ভুলে গেছি, সুস্থতা পায়া চিরদিনের সুস্থতা ভুলে গেছি। সামান্য নেয়ামত পায়া এই দুনিয়ার মালিক একক হওয়া সম্ভব না। 800 কোটি মানুষ বাস করে দুনিয়াতে, আপনি একা মালিক হবেন তো হবেন কি করে? দুনিয়াটা তো বেশি বড় না, মাত্র 24,000 মাইল, যার ভিতরে 67 ভাগ পানি, 33 ভাগ মাত্র স্থল। এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল, 24,000 মাইল, বেশি বড় তো না। 800 কোটি মানুষ, এখানে নেয়ামত পাইলেই কতটুকু পাইল? চিরদিনের নেয়ামত ভুলা গেল। এই জন্য আসেন, পরন্ত বেলা কিন্তু সূর্য এখন বলতে বলতে ডুববে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। বড় লেখার মানুষ হইতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, হইতে পারে। দুনিয়ার বহুত এলাকা আছে। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন, এক ধ্বংসপ্রাপ্ত এলাকায় জিজ্ঞাসা করছেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাকে সমূলে ধ্বংস কিভাবে করলেন? তো সবাই একজন জবাব দিছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দোজগের ভিতরে। আজকে রাত্রে আল্লাহ না করুক, বহু দুনিয়ার এলাকা আছে এক রাত্রে সব মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন। পারেন না? পারেন না? পারেন? হ্যাঁ, বেশি কিছু তো লাগবে না। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি, 3.5 মাস পরে ইন্দোনেশিয়া। 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। নামার পরে আমি 350 কিলোমিটার এই দুই চোখে দেখছি, 350 কিলোমিটার। একটা বাড়িও জায়গায় নাই, সব মাটি। তখন আমি বলছিলাম যে এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিয়া দিছে, একটু হেলা দেখায় দেয়। 350 কিলোমিটার মাটির সাথে মিশা গেছে। এই জন্যই সূর্য বলতে বলতে ডুবে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। আজকেরটা উঠা দেখলে বটে, কালকেরটা উঠা দেখা তোমার নসিবে নাও হইতে পারে। তুমি আর চিরদিন আমাকে কোনোদিন উঠতে নাও দেখতে পারো। বিদায় ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, যেমন খুশি তেমন সাজতে পারি। আবারও বলি, আল্লাহ বাধা সৃষ্টি করবে না যুবক, বাধা সৃষ্টি করবে না, কিচ্ছু বলবে না। কিন্তু মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। বিদায় আল্লাহর ছোট্ট একটা দাবি আছে যে তুমি মুসলমান হয়ে আসো, তোমাকে মুসলমান হিসেবে অস্তিত্ব দিছি, তুমি ইসলামকে নিয়ে আমার কাছে আসো, চিরদিনের জান্নাত আমি তোমাকে দিয়া দিব। সামান্য একটা পদ পাইতে দেরি, চিরদিনের পদ হারাইতে দেরি করে না। বাংলাদেশের একটা পদ আর কতটুক, একটা থানার ভিতরে থানাটার কত বড়, খালি চোখে তো মানচিত্রের ভিতরে বাংলাদেশের ম্যাপটা পর্যন্ত দেখা যায় না। আমি যদি চশমা খুলি তো খালি চোখে মানচিত্র, দুনিয়ার গুগলের ভিতরে মানচিত্রের ভিতরে বাংলাদেশটা দেখা যায় না, জুম কইরা দেখতে হয়, জুম কইরা। এর ভিতরে থানা, 65টা জেলা, 500-র উপরে থানা। একটা থানার পদস্থ হইলে আর কতটুকু বড় হইল? জান্নাতে তো আল্লাহ এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের রাজত্ব দিবে, চিরদিনের রাজা। কোনো অপোজিশন পার্টি থাকবে না, নো অপোজিশন, চিরদিনের জন্য দিবে। আজকে হারায় ফেললাম। এই জন্য আসেন, ইচ্ছা স্বাধীনতা এই জন্য দেন নাই যে আমি যেমন খুশি তেমন সাজবো। ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি,
তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো। কোরআনের চিৎকার এটাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো। দ্বিতীয় উম্মতে মুহাম্মদী বানাইছি, ইচ্ছা স্বাধীনতা দিছি বটে, কিন্তু তুমি ইচ্ছা স্বাধীনতা মতো নিজেকে সাজায়ও না। আজকে 14 তারিখ আসলে মাথা পুরা বাংলাদেশের মাটি মাথায় উঠে নেয়, ঠিক না? হুজুরও তো আমেরিকায় থাকে, আমিও তো আমেরিকায় যাই। আমি তো দুইবার আমেরিকাতে 14 তারিখ দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো এরকম দেখি নাই। ফুল নিয়ে মারামারি বড় লেখায় হয়, এদেরকে জিজ্ঞেস করেন। 2-3 দিন আগে দোকানে বুক দেয় ফুলের, দেয় না? মনে হয় দেয় না, ঠিক না? ও এখানে তো ফুল দেয় না, আগর দেয়, ঠিক না? কি দেয়, আগর না ফুল? 31st নাইট তো আমি আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, এরকম তো দেখি নাই। যে বাংলাদেশের এরকম কোন গ্রাম নাই যেখানে 31st নাইটে মাটি মাথায় না উঠায়। ওইখানে তো 31st নাইট হয়, কিন্তু সীমিত জায়গায় হয়, নির্দিষ্ট জায়গায়, আর বাহিরে না। ফুল তো দিতে কাউকে দেখলাম না। দেখা হয় একটু গালে গালে লাগায়, আর একটু ইংলিশে কয় ইউ আর মাই হানি, বাস শেষ। তুই আমার মধু, এতটুক শেষ। এখানে তো যুবকরা জান দিয়া দিতে চায়, ফুল না দিতে পারলে না জানি কি হয়ে যাবে, ঠিক না? রাগ হয়ে গেল? খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, তুমি মুসলমান, তুমি উম্মতে মুহাম্মদী। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন সাজা। তুমি তোমার এটাকে ধ্বংস করো না, চিরদিনকে হারায়ও না। সাময়িক হারায় হারাক, কিন্তু চিরদিন যেন হারায় না যায়। তাইলে বড় পস্তাইতে হবে, আল্লাহর কাছে বড় দলিল চলে আসবে যে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে তোকে অস্তিত্ব দিলাম, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তোকে আমি নিজের কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলাম, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? উম্মতে মুহাম্মদী হওয়ার সবচেয়ে বড় ফলাফল, সবচেয়ে বড় লাভ কোনটা জানো? কোরআন বলে, কোরআন শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে স্টেজের উপরে দাঁড় করাবে। কিয়ামতের মাঠে আমাদেরকে পা লাগাইতে দিবে না। এর চেয়ে বড় মর্যাদা কি হয়? আমরা তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না, সারা দিন ঘুরতে থাকে আর চান্স নিতে থাকে, দেখি একটা সেলফি তুইলা ছাড়তে পারি কিনা। আর কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবে, শুহাদা আলান নাস, আল্লাহর পক্ষে দাঁড়াবে। তোমাকে কিয়ামতের মাঠে আটকায় তো আটকায় কে? বরং সমগ্র উম্মত, নবীরা পর্যন্ত তাকায়া থাকবে। আর কারা? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে, সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে, সাক্ষী হিসাবে। যদি উম্মত হয়ে যেতে পারি, আর যদি তা না হয় তাইলে একটা হাদিস, একটা কোরআন দিতেছি, আল্লাহর রসুল হয়তো বলবে, দয়ার সাগর হওয়া সত্ত্বেও বলবে, আল্লাহর রসুল দয়ার কিনারাবিহীন সাগর। কিনারাবিহীন সাগর যে এখনো কবরে চোখের পানি ঝড়াইতেছেন, আর আমার মনে হয় মাঝে মাঝে চিৎকার দিয়া বলতেছেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো, যাদের জন্য আমি চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে দুনিয়ার থেকে আসলাম, আজও ঝড়াইতেছি, কবর থেকেও কানতে কানতে উঠবো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ রসুল কবর থেকে উঠবে কানতে কানতে, আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আর কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে। উনি যেন কিয়ামতের দিন না বলে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি,
সোনার মালা পরায়া দিছিলাম তোমাদের গলায়, সবচেয়ে দামি মালা পরায়া দিছিলাম। আল্লাহ তোমাদের মাথায় মুকুট পরায়া দিছিল, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোনো আয়াত না, এটা মুকুট, মুকুট, মুকুট। কুনতুম খায়রা উম্মাহ, এটাও মুকুট, এটাও তাজ। আল্লাহ তাজ পরায় অস্তিত্ব দিছিলেন। কিয়ামতের দিন যেন আল্লাহ রসুল না বলে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো। আজকে সবাইকে আমি নিজের হাতে পান করাবো, কিন্তু তোমাকে করাবো না, সরো। তুমি নিজের ইচ্ছা মতো সাজছিলে, সামান্য ছোট একটা জীবন, ইচ্ছা মতো সাইজা আসছো। দেখো তোমার ইচ্ছা মতো সাজ আজকে তোমাকে কি কাজ দেয়। আমি তোমাকে পানি পান করাবো না। সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে। বলো ওই দিন কি হবে? আরেকটা দিতেছি কোরআন থেকে। কোরআন আগেই জানায় দিছেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মতকে আপনি কিতাব দেন না, কালাম দিছিলেন। কালাম, কোরআন কিতাব না, কালাম। যেটাকে ছুঁইলে সওয়াব পাওয়া যায়, চুমা দিলে জান্নাত পাওয়া যায়, জান্নাত। কোরআনকে যে মহব্বত করে চুমা দিবে, আল্লাহ তাকে ভালোবাসবে আর জান্নাত তার হাতে উঠায় দিবে। এটা আল্লাহর কালাম। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, হাদিসের শব্দ। যেটাকে সামনে রাখবে, এটা একে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শাফি মুশাফা, কোরআন লড়বে। আমাকে চুমা দিত, একে দুচোখে দেও তো দেও কি কইরা, তাইলে আমাকেও সাথে দাও। সময় তো নাই। আল্লাহ রসুল বলবে আপনি কালাম দিছিলেন, কিতাব দেন না, কালামুল্লাহ দিছিলেন। জানি না ওলামা কি বলবে। আসমানি কোন কিতাব পড়লে কয় নেকি পাওয়া যায় আমি জানি না, কিন্তু কোরআনের এক হরফ পড়লে 10 নেকি পাওয়া যায় এটা আমি জানি। বাকি আসমানি কোন কিতাব পড়লে কি পাওয়া যায় এটা আমার জানা নাই। এটা আমি তাহকিকও করি না, বহসও করি না। কিন্তু কোরআনের এক এক অক্ষর পড়লে 10 নেকি। আলিফ বলতে দেরি, 10 নেকি মিলতে দেরি হয় না। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। যার কাছে 10 নেকি, ও তো আরো আগে জান্নাতে যাবে। বিদায় কোরআন যেন বিরুদ্ধে না যায়, রসুল যেন এই কথা না বলে। আল্লাহ কালাম দিছিলেন, এরা কালামের দিকে তাকায়ও দেখে না। এই মজমায় আছে লোক সারা বৎসরে একবার কোরআন শরীফকে ছুঁয়া হাতে নিয়ে একটা চুমা দেয় না, এরকম লোক এই মজলিসে আছে না? নাই? রাগ হয়ে গেলেন? নাই এরকম লোক? উচিত তো ছিল আপনি বলবেন কেন নিব, আমি তো পড়তে পারি না। আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়? আপনি মহব্বত তো করতে পারেন, চুমা তো দিতে পারেন, বুকে তো লাগাইতে পারেন, চোখে তো রাখতে পারেন, মাথায় তো নিতে পারেন, ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা লাইন দিতে পারেন, 1 মাস আগে সিরিয়াল দিতে পারেন, আবার লম্বা লম্বা ভিজিটও দিতে পারেন। কোরআনের ভিতরে তো শেফা আছে, বুকের ভিতরে চাইপা ধরে তো আজ পর্যন্ত কেউ বলল না। মোহাব্বতের সাথে মালিক তোর কালামের ভিতরে শেফা আছে, তোর কালাম শেফা দিয়ে করব তো করব কি, এর কি কাজে শেফা লাগবে? আমি অসুস্থ, আমার শেফার দরকার, তোর কালামের শেফা আমার ভিতরে দে না। একজনও তো বুকে চাইপা নিয়ে বলে না। আসেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন না সাজি। 60-70 বৎসরের সাজ দিয়া চিরদিনের সাজ হারায় না দেই। যুবক, জান্নাতে সব আছে, সময় নাই আমার হাতে আর কি। সব আছে, 14 তারিখও আছে, ডিস্কো আছে, ডিজেও আছে, গানও আছে, নাচও আছে, সৈকতও আছে, ডানা কাটা না মানে পুরা ডানা আলা আছে। কক্সবাজার সৈকতে গেলে তো ডানা কাটা দেখা যায়, ঠিক না? মনে হয় যুবকরা বোঝে নাই। জান্নাতের ডানা কাটা না, পুরা ডানা মেলা আছে, ফুল ডানা আলা আল্লাহ বানায় রাখছেন। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া,
উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া তোমার জন্য অপেক্ষা করতেছে। লাউ বাসাগা সাবাতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে সমুদ্রের পানি সবচেয়ে লবণাক্ত, সবচেয়ে তিতা, ওটা দূর হবে, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুঘ্রাণ বাহির হবে। ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে, একটু ভাবো না। তুমি বলবে আমার ঠোঁটে লাগবে কি কইরা? তোমার জন্য বানাইছে। চুমা দিবা না, কিস দিবা না, না দিবা না? হ্যাঁ, মনে হয় দিব না আর কি। এখনই তো দূরের থেকে কিস লইতে চাও, ঠিক না? যেটা সবচেয়ে গান্দা, ওটা তো তোমার জন্য বানায় রাখছে, অপেক্ষা করতেছে। ওয়াল্লাহি, খোদার কসম, ডেলি বলে এরা মাতাউলিয়া উক। আল্লাহ, যৌবন তো বেড়া গেল, কবে আসবে বন্ধুরা? আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর না, যুবকরা আসতেছে। 100 পুরুষের যৌবন শক্তি দিমু, দেখি। পাওয়ার ব্যাংকে ভরার জন্য দিবেন আল্লাহ, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। নিয়াতা মাররা, হাদিসে আছে। এই সামান্য দুনিয়ার জন্য। চলো আজকে তওবা করি। রাজি? হ্যাঁ, কে কে রাজি তওবা করতে? যে আর ইচ্ছা মতো চলবো না। দুনিয়ার মানুষ বাঁচলে বাঁচতে পারে। দুনিয়া এরকমও দেশ দেখছি আমি, একজন হুজুর টোকাইতে গেলে 200-300 কিলোমিটার পর্যন্ত যাইতে হয়। হায় হায় হায়, বড় লেখায় কত মাদ্রাসা, কত ওলামা, এক একটা থানায় হাজার হাজার ওলামা। বাংলাদেশের মতো ওলামার দেশ দুনিয়ার কোথাও নাই। আমি 99টা ঘুরা পাই নাই, জানি না আর কোথায় আছে। আমার বিশ্বাস, যেগুলো আমি ঘুরা দেখছি, এত ওলামা দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি ওলামা। আমরা যদি না শিখি তো কোত্থেকে কে শিখবে? আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ধরবে। এই জন্য আজকের থেকে নবীর আদর্শ শিখবো, আল্লাহর হুকুম মতো নিজেকে চালাইতে চেষ্টা করব। সবচেয়ে বড় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? আরেকটা কথা, 2টা কথা বলেই শেষ করতেছি। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিল ভাঙ্গা, আমরা প্রতিবাদ করতেছি বটে, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু আমাদের আরো কিছু করণীয় জিনিস আছে। যদি আমি ফিলিস্তিনের পক্ষে হই, বাইতুল মুকাদ্দাসকে যদি নিজের প্রথম কেবলা মনে করি, আর যদি এদেরকে আমাদের ভাই মনে করি, তাইলে আরো কিছু জিনিস আমাদের করণীয় আছে প্রতিবাদের সাথে সাথে। সেটা হলো প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া চাই। 2 রাকাত সালাতুল হাজত পড়া, অভিযোগটা আল্লাহর কাছে দেওয়া চাই যে আল্লাহ, আমরা তো 7 সমুদ্র 13 নদীর এই পারে প্রতিবাদ করতে পারি, আর কিছু পারি না, অভিযোগটা তোমার কাছে দিলাম, তুমি একটু দেখো। আর আল্লাহ যদি দেখতে শুরু করে, তাহলে মেরে দোস্ত, আবাবিলকে হুকুম দিতে দেরি, পাউডার বানাইতে দেরি করবে না। আল্লাহর জন্য অ্যাটম স্যাটমের দরকার নাই, আবাবিলের হুকুম দিতে দেরি। হাতিয়ালারও আসছিল বাইতুল্লাহ ভাঙবে, আল্লাহ আবাবিলকে হুকুম দিতে দেরি, হাতিকে পাউডার বানাইতে দেরি করে নাই। সত্য এটা। এই জন্য 2 রাকাত নফল পড়বো, পড়বেন? হ্যাঁ। আর আজকের থেকে ডেলি 2 টাকা এদের নামে সদকা করি। 2 টাকা। হাদিসে আছে সাদকাতু তারুদ্দুল বালা। মুসলমানদের উপরে বর্তমান সবচেয়ে বড় বিপদ হইল ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ। যদি জিতা গেল, তাহলে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, আর ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওরা সাইনবোর্ড আজ থেকে 15 বছর আগে টানায় রাখছে। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো চোখে দেখেন নাই, আমি চোখে ফিলিস্তিন দেখছি। এই জন্য সবার কাছে দরখাস্ত, 2 টাকা ডেলি সদকা করব।
করবেন? হ্যাঁ, যদি নগদ বলি যে এই মজলিস থেকে আজকে শুরু করব, কে কে রাজি আছি দেখি? হ্যাঁ, পাক্কা? এটা মাদ্রাসা কালেকশন করে না আমি জানি, কিন্তু আমি এটা ফিলিস্তিনের জন্য করলাম। এই মাদ্রাসার সদকা ফান্ডে এটা ব্যবহার হবে। কি রাজি আপনারা? পাঠায়া দিবেন ছেলেদেরকে? কয়েকজন উঠা যান, ফিলিস্তিনের জন্য, এটা ফিলিস্তিনের জন্য। জলদি কয়েকজন উঠেন, পিছের থেকে সামনের থেকে। ছেলেরা নাই মাদ্রাসার? হ্যাঁ, কোথায় দেখি তো না। এটা ফিলিস্তিনের জন্য, আপনাদের সৎকার বদৌলতে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। কেউ না যায়, কেউ না যায়, না যায়, দিয়া যায়, দেওয়া ছাড়া যেন না যায়। জলদি 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 জলদি। মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য এটা। আল্লাহ এই সৎকার কারণে যেন কালকের সূর্য আমাদের জন্য কোনো নতুন খবর নিয়ে ওঠে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন।